নমস্কার। অবশেষে তার ঘুম ভাঙলো, তেনার ঘুম ভাঙলো অবশেষে। নিট পরীক্ষা হয়েছে আজ থেকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল। আর এতদিন ধরে এত আন্দোলন চলছে, অনশন করলেন সোনাম ওয়াংচুক, লাদাখের শিক্ষাবিদ, সমাজসেবী। তার অনশন ভাঙানোর জন্য কি কি না হলো। তারপরে সংসদ ভবন অভিযান হলো, ছাত্র পড়ুয়াদের থেকে শুরু করে বিভিন্ন মানুষ সেই আন্দোলনে সামিল হলেন। তাদের উপরে লাঠি চললো, দেদার, জল কামান, লাঠি, এমনকি সংসদ ভবনে যেভাবে পুলিশ কিংবা নিরাপত্তারক্ষীরা বন্দুক তাক করেছিল, মনে হচ্ছিল যেন ওই ধার থেকে জঙ্গিরা আসবে আক্রমণ করতে। জঙ্গি আন্দোলন যেন হচ্ছিল, এমনটাই দেখে, অন্তত ছবি দেখে তাই মনে হচ্ছিল। বেধড়ক পেটানো হলো, লাঠিচার্জ হলো, পুলিশ লাঠিচার্জ করলো বেধড়ক ভাবে ছাত্রছাত্রীদের উপরে। এবং তারপরে গিয়ে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন ঘোর পাপ হয়েছে, ঘোর পাপ হয়েছে কোশ্চেন লিক করা, প্রশ্নপত্র লিক করাটা ঘোর পাপ। তবে এক্ষেত্রে তিনি আবার বলছেন যে শুধুমাত্র যে এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার এমনটা না। ঠিক কি বলেছেন, কোথায় বা বললেন প্রধানমন্ত্রী অবশেষে, এ সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, আমরা জানি যে গত 3রা মে এই নিট ইউজি 2026 পরীক্ষাটা হয়েছিল এবং সেই পরীক্ষার দিনই জানা যায় যে প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছে এবং প্রশ্নপত্র লিক হয়ে যাওয়ার ফলে আবারও সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। আবারও পরীক্ষার দিন ধার্য হয় 21শে জুন রি এক্সাম নেওয়া হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার অনেক কিছু হয়ে গিয়েছিল। প্রশ্নপত্র লিক হয়ে যাওয়াতে আতান্তরে পড়ে ছাত্রছাত্রীরা। লক্ষ লক্ষ টাকায় সেই প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, 30 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, যেখান থেকে যে যেমন পেরেছে প্রশ্নপত্র লিক হচ্ছে। হ্যাঁ, এই ঘটনায় হয়তো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বহু ছাত্রছাত্রী তারা তাদের প্রাণ বলি দিয়ে দিয়েছে, আত্মহত্যা করে ফেলেছে। সংখ্যাটা অনেক। এই ককরোচ জনতা পার্টির মতে সংখ্যাটা 20। তো সংখ্যাটা যদি 20ও হয়, কিন্তু তবু এত ছাত্রছাত্রী প্রাণ দেবে কেন? নিটের মতন এমন একটা এক্সাম যেটা গোটা ভারতে মিলিয়ে হয়, সর্বভারতীয় একটা পরীক্ষা, এবং যে পরীক্ষা ডাক্তার তৈরি করার পরীক্ষা। এই ডাক্তাররাই তো, এই যে এন্ট্রান্সে যদি কোথাও গিয়ে সমস্যা থাকে, ঘাপলা থাকে, তাহলে যে ডাক্তার তৈরি হবে তারা আমাকে আপনাকে চিকিৎসা করবে, তো সব ভুয়ো ডাক্তার তৈরি হবে। যদি এন্ট্রান্স পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, সেই কোশ্চেন বা আনসার কিনে নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, পরবর্তীতে তারা কি পড়াশোনা করবে আর কি বা ডাক্তার তৈরি হবে? যাই হোক, তো পরবর্তীতে পরীক্ষা হয়, কিন্তু ততদিনে অনেক ক্ষতি হয়ে গিয়েছে, বহু পড়ুয়ার ক্ষতি হয়ে গেছে। তো এই নিয়েই আন্দোলন চলছিল। এই ককরোচ জনতা পার্টি তারা আন্দোলন করছিলেন যে একটা, এই বছর বছর এই ধরনের ঘটনা কেন হবে? এবার যে প্রথম হচ্ছে এমন তো নয়, গত 2 বছর আগেও এক ঘটনা ঘটেছে। এবং শুধু যে নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এমনটা নয়, সিবিএসসির আনসার দেখা নিয়ে, উত্তরপত্র দেখা নিয়েও একটা প্রশ্ন উঠেছিল। এরকম একের পর এক ঘটনা ঘটে চলেছে। গোটা দেশ জুড়ে বিভিন্ন সময় এই প্রশ্নপত্র লিকের ঘটনা ঘটেছে। তো সেই ঘটনা নিয়ে যখন তোলপাড় হয়েছে গোটা দেশ, গত কয়েকদিন ধরে অনশন, আন্দোলন এসব চলছে। সোনাম ওয়াংচুক প্রায় 24 দিন ধরে তিনি অনশন করলেন। তার অনশন ভাঙাতে গিয়ে মানে কি বলবো, এক প্রকার জুলুমবাজি করে তাকে তুলে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তারপর অনশন বসলেন অভিজিৎ দীপকে, এই ককরোচ জনতা পার্টির নেতা, তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়ার নানান বন্দোবস্ত হলো। শেষমেশ সোনাম ওয়াংচুকের অনুরোধে সে উঠে যায়, মানে অনশনটা করে না, কিন্তু আন্দোলন তো চলছিল। 20 তারিখে তারা সংসদ যাত্রার ডাক দিয়েছিল, সংসদ অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযানকে ঘিরে গোটা দেশে বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী, অভিভাবক, নেতা নেত্রী সবাই একজোট হয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন যেমন ছিলেন, এটা ঠিকই, পাশাপাশি বহু সাধারণ মানুষ, বহু ছাত্রছাত্রী, তাদের ভাই বোন, দাদা দিদি প্রত্যেকে হাজির হয়েছিল। 10-12 বছরের ছেলেমেয়েরা পর্যন্ত হাজির হয়েছিল। তাদের আন্দোলনকে প্রতিহত করতে রাজধানীর বুকে যে দুর্গ তৈরি করা হয়েছিল, যেভাবে অত্যাচার করা হলো, লাঠিচার্জ করা হলো, সেই ছবি আপনারা আমার এই ভিডিওতেও দেখতে পারবেন। আমি গতকালই একটা ভিডিও করেছিলাম। এবং কি দাবি ছিল তাদের? দাবি ছিল যে এর দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই কোশ্চেন লিকের মতন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেটাই তারা দাবি করেছিলেন, যাতে ফুলপ্রুফ একটা সিস্টেম তৈরি হয়। এই তো তাদের দাবি ছিল মূলত। কিন্তু তারপরেও দেখা গেছে, এবং এত কাণ্ড ঘটে গেছে গত 2 মাস ধরে,
প্রধানমন্ত্রীর কোনো উত্তর পাওয়া যায়নি, নীরব ছিলেন প্রধানমন্ত্রী। গতকাল সংসদ ভবন অভিযান, তারপরে সংসদের ভেতরেও বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী কিংবা অখিলেশ যাদবরা প্রশ্ন তোলেন। তারপর অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাছ থেকে কিছু বাণী পাওয়া গিয়েছে। তিনি বলছেন ঘোর পাপ হয়েছে, এভাবে প্রশ্নপত্র লিক করা ঘোর পাপ হয়েছে, এবং সেটাও তিনি ডাইরেক্ট বলেননি। এনডিএর যে বৈঠক ছিল, সংসদীয় কমিটির যে বৈঠক, সংসদীয় দলের যে বৈঠক, সেই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন যে নিটে কোশ্চেন লিক হওয়াটা ঘোর পাপ হয়েছে। কিরেন রিজিজু তিনি কথা জানিয়েছেন, এবং তিনি কিরেন রিজিজু নাকি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে এই ঘটনায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে সেই 13 জনের যেন কড়া শাস্তি হয়। आदरणीय प्रधानमंत्री जी ने कहा है कि जब पेपर लीक का खबर आए तुरंत सरकार ने कार्रवाई किया और 13 लोगों को अरेस्ट करके जेल में डाल दिया गया है, और साथ साथ जो छात्र हैं, स्टूडेंट्स हैं, उनका भविष्य को नुकसान ना हो इसलिए री एग्जामिनेशन नीट का प्राथमिकता दिया गया और री एग्जामिनेशन को सक्सेसफुली, सफलतापूर्वक कंडक्ट किया गया और उसका रिजल्ट निकालने में कोई विलंब नहीं किया। तो दोबारा इस तरह का पेपर लीक ना हो इसके लिए सख्ती से कदम जो उठाया गया है, जिन्होंने पेपर लीक धंधे में जो लिप्त है, जो लोग दोषी पाए गए हैं, जिसको अरेस्ट किया गया है, उसको जेल में डाल करके प्रधानमंत्री जी ने ये अपील भी किया है कि उनका जो सजा है उसको सख्ती से सख्ती सजा कैसे दिया जाए, उसमें सारा टॉप क्लास के वकील लोग भी साथ दें, ताकि जो पेपर लीक जैसे पाप काम किया है उन लोगों को घोर सख्त सजा मिले, और आगे पेपर लीक नहीं होने के लिए सख्ती से जो कदम उठाया गया है उसके बारे में भी प्रधानमंत्री जी ने जानकारी दिया। और प्रधानमंत्री जी ने यह भी कहा कि पेपर लीक सिर्फ एक राज्य का मामला नहीं है, सिर्फ केंद्र सरकार का मामला नहीं, पूरा देश का हर एक राज्य में जहां जहां पेपर लीक करने में जो लोग लिफ्ट है, जो लोग इस धंधे में इन्वॉल्व है, जिन्होंने काम इस तरह का घिनौना किया है, पाप काम किया है, उनको सजा देने के सब एकजुट होना चाहिए। ये कोई दलगत राजनीति का विषय नहीं है, ये देश का विषय है, और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं होने के लिए और खिलवाड़ नहीं करने देने के लिए सख्ती से कदम भी उठाए, सजा भी दे दोषियों को, और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें, इसको प्रधानमंत्री जी ने बल दिया है। এবং এই ব্যাপারে আগামী দিনে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দাবি কার্যত প্রধানমন্ত্রী করেছেন, এবং প্রধানমন্ত্রী এই দাবিও করছেন। তো সেটাও করছেন প্রায় এই 2 মাস পরে এসে তার ঘুম ভেঙেছে। যাই হোক, বেটার লেট দ্যান নেভার, অবশেষে ঘুম ভেঙেছে। কিন্তু এই ঘুম ভাঙার পেছনে কারণটা কি সেটা খুঁজতে হবে। কারণটা কোথাও গিয়ে প্রধানমন্ত্রী, আমার যেটা মনে হয় যে সরকারের টনক নেছে। দেখুন, এই অনশন পর্ব, কালকের অভিযান পর্বেই কিন্তু সরকার একটু পিছু হটতে বাধ্য হয়েছিল। কেন আপনারা দেখেইছেন যে গতকালই জেপি নাড্ডা তিনি বৈঠক করেছেন এই ককরোচ জনতা পার্টির 2 প্রতিনিধির সঙ্গে, সৌরভ দাস সহ আরো একজনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যারা আত্মহত্যা করেছে, যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের পরিবারকে সাহায্য করতে হবে, আর্থিক সাহায্য করতে হবে। আগামী দিনে যেন একটা সিস্টেম তৈরি হয় আর এই ঘটনা পুনরাবৃত্তি না হয়, এবং তাদের যে দাবিতে ছিল শিক্ষামন্ত্রী পদত্যাগ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেই সমস্ত দাবি তারা রাখেন। পরবর্তীতে শোনা যায় যে অমিত শাহ তিনি ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করেন, এবং আজকে অর্থাৎ প্রধানমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার যে কতটা চাপে পড়েছে এই ছাত্র যুব সমাজের আন্দোলনে, সেটা অন্তত এর থেকে টের পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে তাদের টনক তো নড়েছে, এতদিন পরে তাদের টনক নড়েছে। যারা বুঝতে পারছে যে ছাত্র যুব সমাজ জেগে উঠেছে, তাদেরকে আর ঘুম পাড়িয়ে রাখা যাবে না এইভাবে দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে আশ্বাস দিয়ে যে আর ঘুম পাড়িয়ে রাখা যাবে না, সেটা বুঝে গিয়েছে
এবং যে ছবি আমরা দেখেছি নেপালে, যে ছবি দেখেছি আমরা শ্রীলঙ্কায়, যে ছবি আমরা দেখেছি বাংলাদেশে, সেই ছবির যাতে পুনরাবৃত্তি এদেশে না হয় সেই চেষ্টা করছেন সরকার এই মুহূর্তে। এবং সেই কারণেই হঠাৎ প্রধানমন্ত্রীর এই দীর্ঘ প্রায় 2-2.5 মাস পরে তার ঘুম ভেঙেছে। তিনি মনে করেছেন যেটা ঘোর পাপ হয়েছে, সেটা বুঝতে তার এতগুলো সময় লেগে গেল, এতগুলো মাস সময়, এতগুলো দিনের সময় লেগে গেল, যেটা ঘোর পাপ হয়েছে। বোধহয় তিনি তদন্ত করছিলেন, সিবিআই তদন্তের অপেক্ষা করছিলেন এবং এই আন্দোলনের অপেক্ষা করছিলেন যে ছাত্র যুব সমাজ কতটা আন্দোলন করতে পারে, কত দূর বাড়তে পারে তারা। যাদের আন্দোলন দমন করতে গেলে সেনাবাহিনী, পুলিশ নামিয়ে দিতে হয়, সংসদ ভবনে বিরাট ফোর্স নামিয়ে দিতে হয়, মনে হচ্ছে যেন জঙ্গি হামলা চলছে। সেই ছবি দেখেওছেন গতকাল আপনারা দিনভর। তো প্রধানমন্ত্রীর এই যে কোথাও গিয়ে বিবেক জাগ্রত হয়েছে, তিনি মনে করছেন যে ঘোর পাপ হয়েছে, সেটা কি সত্যি যথেষ্ট? আমার কথা যথেষ্ট নয়, কারণ ব্যবস্থা নিতে হবে। এবং এটাও যে একটা সিস্টেমের মতন হয়ে গিয়েছে, বছরকে বছর পরীক্ষা হবে, প্রশ্নপত্র লিক হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় বিক্রি হবে, আর তাতে কেউ ফুলে ফেপে উঠবে। আর এই ছেলে মেয়েগুলো, অসহায় ছেলে মেয়েরা, তারা দিনের পর দিন এভাবে মার খাবে, তাদের কার্যত বলিদান হয়ে যাবে। এভাবে চলতে পারে না, গোটা দেশের শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে। এবং সেই কারণেই আরো শক্ত সিস্টেম তৈরি করতে হবে যাতে এই ঘটনা না ঘটে। একটা নিটের মতন মানে পরীক্ষায় যদি প্রশ্নপত্র লিক হয়, শুধু তো নিট নয়, একাধিক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ঘটনা ঘটছে। তো এই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে, এনটিএ কে দিয়ে সবকিছু পার পেয়ে যাওয়া যাবে না। এবং দেখা যাচ্ছে শস্যের মধ্যেই ভূত, তাদের মধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে যারা এই প্রশ্ন তৈরি করে। তো আসলে ভূতটা কোথায়? এবং কংগ্রেসের অভিযোগ, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে বিজেপির সঙ্গেও যুক্ত। অথচ শাসক দলের মদত, তাদের পৃষ্ঠপোষকতা না থাকলে এই ঘটনা কি ঘটতে পারে? এই প্রশ্ন তো ওঠে। তাই প্রধানমন্ত্রীর এই জাগরণ নিঃসন্দেহে, অন্তত দেরিতে হলেও ভালো, কিন্তু সেই জাগরণটা কতটা কাজে লাগবে সেটাও একটা বড় ব্যাপার। এবং ঠেকায় বা ঠেলায় পড়ে কি তার এই জাগরণ? কারণ তিনি বুঝতে পারছেন যে ছাত্র যুব সমাজকে আর ঘুম পাড়িয়ে রাখা যাবে না, এবং আগামী দিনে যে তারা আরো বড় আন্দোলন করতে পারে গোটা দেশ জুড়ে, সেই আঁচ তিনি পেয়ে গিয়েছেন। সে কারণেই তার এই ঘোর পাপের বাণী। এখন ঘোর পাপটা কারা করলো? প্রশ্নপত্র লিক করেছে যারা, নাকি যারা তাদের মাথার উপর বসে রয়েছে, যারা এতদিন দেখেও না দেখার ভান করেছে, যারা এতদিন ঘুমিয়েছিল, তারা ঘোর পাপ করলো? এটা তো খুঁজতে হবে। এবং এখানেও কত আনসাইন্টিফিক কথাবার্তা, ঘোর পাপ হয়েছে। যাই হোক, তো অবশেষে প্রধানমন্ত্রী তিনি নীরব থেকে সরব হয়েছেন, বক্তব্য রেখেছেন, তবে প্রকাশ্যে নয়। সংসদীয় কমিটির বা তাদের যে এনডিএ বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। অন্তত এইটুকুই আশ্বাস, হয়তো বিচার পাবে যে সমস্ত ছেলেমেয়েরা তারা পরীক্ষা দিয়েছিল, যারা আত্মহত্যা করেছে তাদের পরিবার, তারা তো সবকিছু হারিয়ে ফেলেছে, আর কিছু করার নেই। কারণ একটা ডাক্তারি পরীক্ষা দিতে গেলে দীর্ঘ দিনের একটা প্রয়াস থাকে, দীর্ঘ কয়েক বছরের লড়াই থাকে। শুধু ওই ছাত্র বা ছাত্রীর নয়, তার পরিবারের লোকজনের একটা সম্মিলিত লড়াই থাকে। তো সেই লড়াই হার মেনেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর এই আশ্বাসে তারা কি সত্যিই আশ্বস্ত হবে? আগামী বছর কি আর প্রশ্নপত্র লিক হবে না? যাতে না হয়, আমার মনে হয় প্রধানমন্ত্রীর সেটার দেখা উচিত, এবং সে ব্যাপারে একটা কড়া সিদ্ধান্ত, একটা কড়া সিস্টেম তৈরি করা উচিত। আপনাদের কি মনে হয়? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরপর কি মনে হয় যে আগামী বছর থেকে এই ঘটনা আর ঘটবে না? প্রধানমন্ত্রী যখন এই কথা বলেছেন, তখন একটা সুষ্ঠু সমাধান হবে। কি মনে হয় আপনাদের? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। থ্যাংক ইউ।